বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমেরিকার যে ডিপার্টমেন্ট অফ স্টেট আছে, সেই ডিপার্টমেন্ট অফ স্টেটের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেল থেকে একটা ছোট্ট ভিডিও 1 মিনিটের মতো জারি করা হয়েছে। সেই ভিডিওটা করেছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। মার্কো রুবিও যে ভিডিওটাতে ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং ইউএনকে একটা অ্যাপিল করেছেন। আপনারা সেটা শুনুন, তারপর আমি বলছি যে উনি আসলে কি বলতে চেয়েছেন। I think it's a real test for the UN, right? As a function, as something that functions to solve global problems. What is the purpose of the UN? The UN is supposed to be a place where you can peacefully resolve global conflict. Right now you have a country who is unlawfully, criminally, and illegally taking possession of an international waterway and blowing up commercial vessels and putting mines in the water. I don't know if people appreciate how outrageous this is, how unacceptable it is that any country would fire and try to sink commercial vessels or put mines in the water. Both of these things are illegal. And so we're going to take it to the UN. We're going to give it another chance to be a forum in which we're not even asking people like commit troops to the region and help blow up their Iranian boats. All we're asking them to do is to condemn it, to call on Iran to stop blowing ships, to remove these mines, and to allow humanitarian relief to come through because there's humanitarian aid that's trapped. That's it. It's a very modest request. And if you're telling me that the international community and hundreds of countries cannot rally behind that, then I don't know what the utility of the UN system is if it can't even solve something as straightforward as that. And I think it's a real test for the UN. তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা ইউএন অর্থাৎ জাতিসংঘকে অনুরোধ করছি তারা যেন ইরানকে জাহাজ উড়িয়ে দেওয়া বন্ধ করতে, মাইন অপসারণ করতে এবং মানবিক ত্রাণ হিউম্যানিটেরিয়ান এড পাঠানোর অনুমতি দেয় এবং তারা আহ্বান জানাক। এটা ইউএনএ বলা উচিত। যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা এত সহজ সমস্যার সমাধান করতে না পারে, তাহলে এই যে জাতিসংঘ ইউএনের যে ব্যবস্থা, এর উপযোগিতা কী তা আমি জানি না। অর্থাৎ এখন দেখা যাচ্ছে আমেরিকা ধীরে ধীরে জাতিসংঘকেও কিন্তু কাঠগড়ায় তুলছে। যে জাতিসংঘ যেভাবে ইরান স্টেট অফ হরমুজ একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে সেটাকে বন্ধ করে গেছে, যেভাবে কোনো কমার্শিয়াল জাহাজ, কোনো তেলের জাহাজ যেতে দিচ্ছে না, কোনো মাইন পেতে রেখেছে এবং জাহাজের উপর আক্রমণ করছে, এতে যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারা প্রতিবাদ না করে, তাদেরকে বারণ না করে, তাহলে খুব মুশকিল। আমি বলছি না যে ইরান ইউনাইটেড নেশনসকে বা তার অ্যালিকে যে সেখানে যে যুদ্ধ করতে, কিন্তু তারা তো সামগ্রিকভাবে এই বিষয়টা নিন্দা করতে পারে। এটা তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। ধন্যবাদ।